Hi there, welcome to my channel Cooking Studio by Ummi. আজকের পর্বে আমি আপনাদেরকে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের শ্রিম্প ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। এটা খেতে যেরকম টেস্টি, এটা বানাতেও খুবই সহজ। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে নর্মাল তেল দিয়েও করতে পারেন, যেটা সয়াবিন তেল, আবার চাইলে ঘিও দিতে পারেন। তবে বাটার বা ঘি এ দুটোর যে কোনো একটা ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি বেটার আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। এটাকে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে পেছনের রগটা ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আছে। চিংড়ি মাছটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দের সবজি। আমি গাজর দিয়েছি হাফ কাপ, বাঁধাকপি দিচ্ছি হাফ কাপ, সবুজ আর লাল রঙের ক্যাপসিকাম এ দুটো হাফ কাপ করে আছে। আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, তবে যে সবজি ব্যবহার করবেন সেটা যদি সিদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে অবশ্যই আলাদা হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। এবার চুলার আঁচটা কিন্তু হাইয়ে দিয়ে তারপরে এই সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে। কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না কিংবা ঢাকনাও ব্যবহার করা যাবে না। এবার ঠিক 5-6 মিনিট পরে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন একটা সাইডে সরিয়ে রেখে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিতে হবে। ডিমটা যখন স্ক্রাম্বলড হয়ে যাবে তখন এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো আগে থেকে রান্না করা ভাত। আমি বাসমতি চালের ভাত ব্যবহার করছি, আপনারা চাইলে কালিজিরা পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। তবে যে ভাতই ব্যবহার করেন না কেন আগের দিনের বাসি রান্না করা ভাত হলেই সবচেয়ে ভালো হয় ফ্রাইড রাইস। তবে আপনি যদি একেবারে ফ্রেশ ভাত ব্যবহার করেন তাহলে অবশ্যই 30 মিনিট আগে নর্মাল ফ্রিজে রেখে ভাতটাকে ঠান্ডা করে তারপরে ফ্রাইড রাইস তৈরি করবেন। এতে ফ্রাইড রাইসটা ঝরঝরা হবে, আদারওয়াইজ কিন্তু ফ্রাইড রাইস নরম হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, আর খুবই সামান্য চিনি, প্রায় হাফ চা চামচের মতো। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, তবে চিনিটা দিলে এই সব কিছু মিলে একটা সুন্দর একটা ফ্লেভারের ক্রিয়েট হয়। এবার এই সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কখনোই কমানো যাবে না, অবশ্যই হাইয়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা শেষ করতে হবে। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। প্রায় 5-6 মিনিট ফ্রাইড রাইসটাকে ভাজার পরে আমার ফ্রাইড রাইসটা রেডি। এবার আমি একটা বোলে তুলে একটু চেপে চেপে দিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে যদি আমার মতো সার্ভ করতে চান। এবার যে প্লেটটায় সার্ভ করবেন সেই প্লেটটার উপরে বাটিটাকে এভাবে করে উল্টে দিতে হবে, এতে করে সুন্দর একটা রাউন্ড শেপ আসবে। এবার ওপরে কিছু চিংড়ি মাছ আর চারপাশে শসা দিয়ে আমি ফ্রাইড রাইসটাকে সার্ভ করেছি। এটা এতটাই টেস্টি, আর এটার ভেতরে যেহেতু একই সাথে ভেজিটেবলস আর চিংড়ি মাছ আছে, সো আপনি চাইলে এটা এভাবেই সার্ভ করতে পারেন। বাচ্চাদের টিফিন কিংবা অফিসের লাঞ্চে এটা দারুণ জমে যায়। এছাড়া আরও কিছু বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ডিশ আছে আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।